ইমানের পরীক্ষা। ইমান গ্রহণ করার পর কি পরিমাণ মুজাহাদা তারা করেছিল, কি পরিমাণ তারা ইমানের পরীক্ষা দিয়েছিল। আর আমরা এমন মুসলমান, ইমানের পরীক্ষা তো দূরের কথা, চোখের সামনে অন্যায় হয়, এই অন্যায়ের প্রতিবাদ আমরা করতে পারি না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই মুসলমান হলাম আমরা। কই রে খালি দমর, কই রে খালি দমর, এসেছে নতুন বদর, কই রে খালি দমর, এসেছে নতুন বদর, কই রে সেই দেখ বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত তোদের, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মুসলমানদেরকে আর ঘুম ভাঙানোর গীত গাইতে হবে বলেন? মুসলমানদেরকে তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারা একবারে বিধর্মী যারা আছে এরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান জাতির উপরে আজকে অত্যাচার নির্যাতন চালাচ্ছে। এই অবস্থায় যদি মুসলমান জাতি বসে থাকে তাহলে সামনের দিনে মুসলমান জাতি আর উঠে দাঁড়াতে পারবে না। অতএব বসে থাকার কোনো সুযোগ নাই। এখন এই জালিমের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে আপনাকে আমাকে যে অবস্থায় আছেন এই অবস্থায় মুসলমানদের পক্ষে আপনাকে ভূমিকা রাখতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? মরণেরই তরে ওদের গজিয়েছে ডানা, এ সুযোগে দে না রে তুই ওদের বুকে হানা, মরণেরই তরে ওদের গজিয়েছে ডানা, এ সুযোগে দে না রে তুই ওদের বুকে হানা, গর্দান নিতে ওই জালিমের, গর্দান নিতে ওই জালিমের আয়রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত তোদের, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর নবীর এই সাহাবী রাজপথের লড়াকু সৈনিক এবার সাক্ষ্য দিয়ে বলল, আল্লাহকে ছাড়বো না, রসুলের যে পথ আছে আল্লাহ এবং তার রসুলের পথকে কখনো ছেড়ে দিব না, এতে যদি আমার জীবন যায় যাবে। এবার উতবা বলে উঠল, উতবা এবার বলল ধারালো অস্ত্রটা, সাহেবাকে বলল ধারালো অস্ত্রটা দাও। ধারালো অস্ত্র দেওয়া হলো। রাজপথের লড়াকু সৈনিককে এবার ফাঁসির মঞ্চে তোলানো হলো। আমরা যে আজকে যে ফাঁসির মঞ্চ দেখতেছি, ইসলামী আন্দোলনদের কর্মীদের নেতাদেরকে যে ফাঁসির মঞ্চ দেওয়া হয়, এই ফাঁসির মঞ্চ আজকের নয়, আজ থেকে 1400 বছর পূর্বের যেই ফাঁসির মঞ্চ, ওই ফাঁসির মঞ্চ আর এই ফাঁসির মঞ্চ এক। তার মানে তখনও তৎকালীন যুগের কাফের বেঈমানেরা ফাঁসি দিয়েছিল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, নবীদেরকে, সাহাবীদেরকে। আজও যারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, নেতাদেরকে ফাঁসি দেয়, ফাঁসির মঞ্চে ঝোলায়, মামলা দেয়, হামলা দেয়, ওরা আর এরা এক। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক না ঠিক? আপনাদের ভয়, আপনারা ভয় পাইতেছেন নাকি? হ্যাঁ, এবার দেখেন ফাঁসির মঞ্চ তৈরি করা হলো, ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। আজকের ফাঁসির মঞ্চ না কিন্তু, এই ফাঁসির মঞ্চ 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। উতবা সাহেবাকে বলল, রে সাহেবা ধারালো অস্ত্রটা দাও। সাহেবা ধারালো অস্ত্রটা দিয়ে দিল। এবার রাজপথের লড়াকু সৈনিকের ডান হাতটা আছে, এই ডান হাতটা উতবা কেটে দিল। পরে নাউজুবিল্লাহ, হাতটা কেটে দিয়ে দিল। যখন এই হাত কেটে দিয়ে দিল, আল্লাহ নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে দেখতে পেলাম রাজপথের লড়াকু সৈনিকের চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। পরে আল্লাহু আকবার, এক হাত চলে গেছে, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি, আর এইদিকে রক্তে রক্তাক্ত হয়ে গেছে পুরো এক ফাঁসির মঞ্চ। পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সাহেবা এসে বলল, এ রাজপথের লড়াকু সৈনিক, আল্লাহ এবং তার রসুলের যে পথ আছে এই পথকে তুমি ছেড়ে দিবে নাকি তুমি আমাদের দলভুক্ত হয়ে যাবা? একটা হাত কিন্তু তোমার অটোমেটিক চলে গেছে, এখনো কিন্তু আর একটা হাত আছে। এবার রাজপথের লড়াকু সৈনিক বলতেছে, এক হাত চলে গেছে সমস্যা নাই, আরেক হাত যদি যায় তবুও দিব, তবু আল্লাহ এবং তার রাসূলের যে পথ আছে এই পথ ছেড়ে দিব না। পড়ি আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে
এবার উতবার কাছ থেকে সাইবা ধারালো অস্ত্রটা নিল, নেওয়ার পর যে বাম হাত আছে এই বাম হাতটা কেটে দিল। পরে নাউজুবিল্লাহ, দুইটা হাত যখন কেটে দিল ঝরঝর ঝরঝর করে রক্ত পড়তেছে। আল্লাহর নবী এই বর্ণনা শোনার পরে আল্লাহ নবী কান্নায় ব্যাকুল হয়ে গেল। 25 জন সাহাবী মসজিদে নববীর মধ্যে কান্নায় ব্যাকুল হয়ে গেল, তারা একবারে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, রাবীকে বললেন, হে রাবী বলো তারপরে কি ঘটনা ঘটাইলো। এবার রাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে দেখতে পেলাম দুইটা হাত চলে গেল, তবুও চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। পরে আল্লাহু আকবার, চোখে কোনো পানি নাই, মুখে কি হাসি, হাত দুইটা চলে গেছে। এবার তৎকালীন মক্কার লিডার নেতা আবু জাহেল আসলো, এসে রাজপথের লড়াকু সৈনিককে বলতেছে, হে রাজপথের লড়াকু সৈনিক, তোমার দুইটা হাত চলে গেছে, এখনো কিন্তু তোমার পা দুইটা দাঁড়িয়ে আছে, তুমি কিন্তু এখনো দাঁড়িয়ে আছো, তোমার জানটা যায় নাই, জীবনটা যায় নাই। তুমি বলো, তুমি আল্লাহ এবং তার রাসূলের পথ ছেড়ে দিবে নাকি তুমি তোমার জানটা দিয়ে দিবে? রাজপথের লড়াকু সৈনিক এবার বলল, হে আবু জাহেল, উতবা, সাইবা, একবার নয় দুইবার নয়, এই ফাঁসির মঞ্চে যদি শতবার আমাকে ঝোলানো হয়, আর যদি একবার নয় দুইবার নয় শতবার যদি আমার হাত পা কেটে দেওয়া হয়, আল্লাহর যে পথ, নবীর যে পথ, ইসলামী আন্দোলনের যে পথ, যেই পথ ধরেছি এই পথ ছেড়ে দেব না, তবু বাতিল সরকারের কাছে আমি মাথা নত করব না। পরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি ক্ষতি আছে নাকি? তাহলে একটু জোরে পড়েন তো, আল্লাহু আকবার। এই যে মুসলমানের আওয়াজ হবে এরকম। আপনারা ঘুমান কেন বুঝলাম না। আপনাদের মসজিদের এতদিনের ইমামের কথা আমি বলতে পারি না, কিন্তু বর্তমান যিনি রানিং ইমাম আছে কিছুদিন পরে বুঝতে পারবেন, ঠিক না বে ঠিক? আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ, কিছুদিন আগে এই মসজিদ নিয়ে ষড়যন্ত্র চলছিল, মানে ইমাম রাখবে, ইমাম হবে ইমামের মতো ইমাম, ইমাম রাখে এমন ইমাম কোন হাদিস থেকে কথাবার্তা বলতে ভয় পায়, সভাপতি সেক্রেটারিকে ভয় পায়। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই মসজিদে যেন একজন যোগ্যতম আলেম যেন রাখে। আল্লাহ আমার দোয়া কবুল করছে, এই যে ভাইকে রাখছে যোগ্য একজন আলেম। বুঝতে পারবেন কিছুদিন পরে। কোন ওই সুবিধাবাদীর দিন আছে? সুবিধাবাদীর দিন আছে? এই মসজিদ নিয়ে অনেক, মানে আর কি বলবো, আপনাদের মসজিদে আমি আজকে দুই একটা কথা বললে অবশ্য আপনারা মন খারাপ করবেন। আমাকেও আনানোর চিন্তা ভাবনা ছিল, আমিও আসতে চাইছিলাম 2-1 শুক্রবার, মানে ইমামতির জন্য না, 2-1 দিন বক্তব্য দিব আসতে চাইছি, কিছু লোক বিরোধিতা করছে। তা আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি না যাই অদম গুনাহগার, কিন্তু আল্লাহ যোগ্য জন একজন ব্যক্তিকে সেট করে দেয়। আল্লাহ একজন যোগ্য ব্যক্তিকে সেট করে দিয়েছেন, আপনারা সবাই তার জন্য দোয়া করুন, সকলে পড়ে আমিন। আল্লাহ ভাইকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করুন, সকলে পড়ে আমিন। সময় আছে, আলোচনা কি করব? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এবার আবু জাহেল বলতেছে, তুমি কি ক্ষমা চাবা? আল্লাহ এবং তার রাসূলের পথ বাদ দিয়ে ক্ষমা চাবা, নাকি তুমি তোমার এই জীবনটাকে হারাবা? এবার রাজপথের লড়াকু সৈনিক বলল, হে আবু জাহেল, উতবা, সাইবা, হে প্রেসিডেন্ট, আমি এমন কোনো ভুল কাজ করে নাই, এমন কোনো দোষ করে নাই যার কারণে আমাকে রাষ্ট্র শক্তির কাছে ক্ষমা প্রাণ ভিক্ষা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকেও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে তাদেরকে ওই ফাঁসির মঞ্চ নিয়ে যাওয়া হয়। এমনও প্রস্তাব দেওয়া হয়েছিল জান ভিক্ষা দেওয়ার। ইসলামী আন্দোলনের কর্মী জান ভিক্ষা নেয় নাই, বাতিল সরকারের কাছে মাথা নত করে নাই, তবুও তারা এই আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহ এবং তার রাসূলের পথে অটল অবিচল থেকেই তারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক না ঠিক? এমনই হবে রাজপথের লড়াকু সৈনিক, ইসলামী আন্দোলনের কর্মী এবার বলতেছে, আমি আমার জীবনটা 1000 বার যদি জীবন পাই, আমার জীবনটা দিয়ে দিব, তবুও আমি আমার এই জীবন তোমাদের কাছে ভিক্ষা চাবো না। এবার আবু জাহেল বলল, ধারালো অস্ত্রটা দাও। উতবা, সাইবা ধারালো অস্ত্রটা আবু জাহেলকে দিয়ে দিল। আবু জাহেল এই রান থেকে শুরু করে পা দুইটা এমন ভাবে কেটে নিয়ে দিল, পুরা মঞ্চ মারে মা
এই বর্ণনা শোনার পরে আল্লাহ নবী কান্না করতেছেন। কান্নার মধ্যে নবীর মধ্যে পড়ে গেল। আল্লাহ নবী কান্না করতে করতে আল্লাহ নবীর দাড়ি মোবারক দিতে যায়। 25 জন সাহাবী কান্না করে পুরা মসজিদে নববী একবারে কান্না বলে বন্ধ করে গেল। এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে দেখলাম ইসলামী আন্দোলনের কর্মীরা সৈনিকের হাত কেটে দিল, পা কেটে দিল। যখন পা কেটে দিল তখনই এদিকে ফাঁসির যে দড়িটা আছে, ফাঁসির যে রশিটা আছে, পা যখন কেটে দিল তখন তো আর তার পা জমিনের মধ্যে নাই। কি করে ফাঁসির দড়িটা গলায় আস্তে আস্তে রাখতেছে, এদিকে রাখতেছে। আর আমি দূর থেকে লক্ষ্য করলাম আপনার সেই রাস্তাতে মানুষ সৈনিকের চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি করে। আল্লাহু আকবার। হাত কেটে দিল, পা কেটে দিল, গলা রশি গলায় কিট করে বাঁধে, মুখে কোনো চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। আর একটা শব্দ আমি শুনতে পেলাম দূর থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি যে আওয়াজটা শুনতে পেলাম আপনার রাসূলের সৈনিক বললেন, কাবা। কি বলছে? ওই কাবা শরীফের মালিকের কসম করে বলি, এদিকে আমার জানটা আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। পড়ে আল্লাহু